এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 1550 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মঙ্গলবার 25শে মার্চ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে সমন্বিত কার্যালয় ঢাকা 1-এ পৃথক দুটি মামলা করেন। প্রথম মামলায় এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে 796 কোটি 28,44,424 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে 743 কোটি 57,01,453 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আসামিদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27-এর 1 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তা অন্তর্ভুক্ত না থাকায় এই সম্পদকে পাচার বলছে দুদক। ক্ষমতার পট পরিবর্তনের পরে গত বছরের 24 আগস্ট এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর এস আলম গ্রুপ সংশ্লিষ্টদের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তলব করে দুদক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।